ইহুদি জিসাস যারা মুসলিমদের আজন্ম শত্রু। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পূর্ব থেকেই ইহুদিরা সবসময় মুসলমানদের বিরোধিতা করে এসেছে। ইসলামিক আরব যুগে ইহুদিরা বহুবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা চেষ্টা করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু তারপরেও অনেক ইহুদিগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন, কিন্তু তার কথা মানতেন না। ঠিক তেমনি এক ইহুদির সন্তান প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসত, ওয়াজ নসিহত শুনত, চুপচাপ বসে থাকতো এবং শুনে চলে যেত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন কিছুদিন ধরে সেই ইহুদি সন্তানটি অনুপস্থিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের জানতে চাইলেন সেই ইহুদি সন্তান কোথায়। সাহাবারা উত্তর দিল, হে আল্লাহর রাসূল, সে অসুস্থ, সে শয্যায় শায়িত। দয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের বললেন, চলো আমরা তার খোঁজ খবর নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরে উপস্থিত হলেন তখন সেই ইহুদি সন্তানটি মৃত্যুশয্যায় শায়িত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদি সন্তানকে বললেন, হে বৎস, তুমি কালেমা পড়ো। ইহুদি সন্তানটি তার পিতার নিকট খুব অনুগত ছিল। তখন সে তার পিতার দিকে তাকালে তার পিতা বলল, হে আমার সন্তান, আল্লাহর নবী যা বলছেন তুমি তা করো, তুমি তা কবুল করো। ইহুদি সন্তান অনতিবিলম্বে কালেমা পড়ল এবং সঙ্গে সঙ্গে তার প্রাণও চলে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন এবং আনন্দের সাথে উপস্থিত সাহাবাদের বললেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। ইসলামের সুন্দর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত নতুন নতুন গল্প পেতে বেল বাটনে অলে প্রেস করে সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো এপিসোডে দেখাবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসলামের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।